নমস্কার বন্ধুরা, আর কিচেন চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে বানাবো তালের পোড়া পিঠে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এখানে আমি বড় পাত্র নিয়ে নিয়েছি। এবারে একে একে আমি জিনিসগুলো দিয়ে দেব। প্রথমে আমি তালের পালটা নিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি এক বাটি সুজি নিয়ে নেব। তারপরে আমি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নেব। এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই করে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। এরপরে আমি কাজু কিশমিশটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব কিছু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার এর সাথে আমি চিনি অ্যাড করে দেব। এবার আমি দুধটা এর সাথে অ্যাড করে দেব, দিয়ে আমি ভালো করে উপকরণগুলো একসাথে মিক্সড করে নেব। সব কিছু আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। পোড়া পিঠেটা আমি কড়াতে করে বসাবো। এবারে এর উপর আমি কলা পাতা দিয়ে দেব। মিশ্রণটা ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। মিশ্রণটা ঠিক এই রকমের হবে, বেশিক্ষণ ফোটাতে হবে না, একটুখানি ফুটিয়ে নিলেই এই রকমের হয়ে যাবে। কলা পাতাটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি। এবারে মিশ্রণটা আস্তে আস্তে কলা পাতার উপরে ঢেলে দেব। এবারে আমি ভালো করে এই পাতাগুলো এর উপরে ঢেকে দেব। পাতাগুলো আমি ভালো করে মুড়ে নিয়েছি, নিয়ে এবারে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। কড়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, হাই ফ্লেম করাই থাকবে। 10 মিনিট এইভাবে বসানো থাকবে। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা আমি খুলবো। দেখুন পাতার কালারগুলো কেমন চেঞ্জ হয়ে গেছে, তাহলে মনে করতে হবে যে একদিকটা হয়ে গেছে। এবারে আমি পিঠেটা উল্টে নেব, আবার উল্টো দিকটা বসাতে হবে। পিঠেটা আমি উল্টে নিয়েছি, একদিকটা দেখুন কি সুন্দর পুড়ে গেছে। এবারে ওই দিকটাও এইরকম পুড়ে যাবে। আবারও আমি এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি খুলে আপনাদের দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব, তারপরে আমি আপনাদের খুলে কেটে দেখাবো। কড়াটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা খুলে আপনাদের দেখাবো। এটাই খুব সেন্ট, দেখতে খুব সুন্দর হয়েছে। পোড়া পিঠেটা দুদিকটাই এরকম পোড়া পোড়া হবে। এর গন্ধটা এত সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। এবার পিঠেটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। ভেতরটা কত সুন্দর হয়েছে।